এই আমার বাবারা, বন্ধুরা আমার, নবীর উম্মত আল্লাহ বানাইলেন শাবান মাসের চাঁদ। আদম সফিহুল্লাহ পৃথিবীর জমিনে 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। কোন নবী 900 বছর হায়াত পেয়েছেন, কোন নবী 800 বছর, 400 বছর, 500 বছর। মেরাজ রজনীতে নবী আমার যায় বলেন, আল্লাহ আমার উম্মত রে দামি উম্মত বানাইলা, সেরা উম্মত বানাইলা, মর্যাদাবান উম্মত বানাইলা, কিন্তু আমার উম্মত রে শেষে কেন পাঠাইলা? আল্লাহ গো, এত দামি উম্মত আমার উম্মতদেরকে বানাইলা, কিন্তু শেষে কেন পাঠাইলা? আমার আল্লাহ দেখে বলে, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ শেষে পাঠাইছি এই কারণে, আজ থেকে 1000 বছর আগে যে সকল মানুষরা কবরে দাফন করা হয়েছে এখনো তারা কবরের মধ্যে আছে। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ইজ্জত দিয়া এদেরকে সবার শেষে পাঠাইছি। কিয়ামতের কাছাকাছি সময়ে পাঠাইছি, যাতে আপনার উম্মতেরা বেশি দিন কবরে থাকা না লাগে। নবী বলেন, আল্লাহ তাইলে হায়াত তো দিয়েছেন খুব সামান্য। আমার নবী রেখে বলেন, হায়াত দিয়েছি সামান্য, কিন্তু হায়াতের ভিতরে বারাকাত দিয়েছি বেশি। হায়াত দিয়েছি কম, কিন্তু বারাকাত দিয়েছি বেশি। আমার হাবিব আপনার উম্মতদেরকে হায়াত আমি 60, 70, 80 বছর পর্যন্ত হায়াত দিলাম। খুব লম্বা ছড়া হায়াত দেই নাই, কিন্তু তাদের এই 60, 65 বছর হায়াতের ভিতরে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে শাবান মাসের চাঁদ দিয়েছি, মেরাজের চাঁদ দিয়েছি, লাইলাতুল কদরের রজনী দিয়েছি, ঈদের রজনী দিয়েছি, আমি আল্লাহ তাহাজ্জুদ দিয়েছি, আমি আল্লাহ গভীর রাতের ইবাদত দিয়েছি, আমি আল্লাহ রব্বে করিম বছরের বিশেষ বিশেষ দিনগুলো দিয়া আপনার উম্মতের 65 বছরের হায়াতটাকে আমি আল্লাহ 100 বছরের মতো লম্বা বানায়া দিব। এই কারণে আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ রাব্বে কারীম বলেন, হাবিব আপনার উম্মতকে যে উম্মত জীবনে একবার লাইলাতুল কদর পাইছে, এক রাত মাত্র ইবাদত করবে, 83 বছর 4 মাস 10 দিনের সওয়াব আমি আল্লাহ একটা রাতেই দান করে দিব। এখন যদি যেই লোকে তার হায়াতে একবার লাইলাতুল কদর পাইছে, তাহলে 83 বছর আগে গেছে। যে লোকের 2 বার লাইলাতুল কদর পাইছে সে 2 বার আগায় গেছে। এইভাবে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, শোনেন আমার নবী ডেকে বললেন, উম্মতরা আমার, ইন্নাল্লাহ তাআলা ইয়াতালিউ লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ রব্বে করিম লাইলাতুন নিসফি শাবান যখন আসবে, শাবান মাসের 15-14 তারিখ দিবাগত রাত্র যখন আসবে, আমার নবী রেখে বলেন, আরে আমার উম্মতেরা তোরা গুনাহ করছ, তোরা পাপ করছ, তোরা জুলুম করেছ, আমার আল্লাহ রব্বে কারীম তোদের জন্য লাইলাতুল বারাত নামে, লাইলাতুল নিসফি শাবান নামে এমন একটা রাত্র তোদের জন্য বরাদ্দ রাখছে রে। তোরা অন্যায় করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, আমার আল্লাহ ওই এক রাতে, ওই রাতে যদি তোরা ইবাদত করো, ও আমার উম্মত, 2 শ্রেণীর মানুষ ছাড়া ইন্নাল্লাহ তাআলা ইয়াগফিরু লিজামিইল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী আমার বলেন, শবে বরাতের রজনীর মধ্যে 2 শ্রেণীর মানুষ ছাড়া যত গুনাহগার বান্দা আছে, এরা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসলে আমার নবীর উসিলায় আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। লাইলাতুল বারাত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এ বাবা, লাইলাতুল বারাত নিয়ে ষড়যন্ত্র, এরা সব কিছু পায়। এক মোল্লা গত বছর দেখলাম, গত বছরের আগের বছর মনে হয়, কয় লাইলাতুল বারাতে, শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়া চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। আর আজকে এখন আমার বাবারা, বন্ধুরা, এরা হলো ইহুদি খ্রিস্টানদের
থেকে ফিরাইয়া নিয়ে আসতে চায়, মানুষের আমল কমাইতে চায়, মানুষের আমলকে ধ্বংস করতে চায়। এ আমার বন্ধু, কোন মানুষ আল্লাহর দরবার থেকে ফরজ ইবাদত করে করে আল্লাহর দরবার থেকে নিস্তার পাবে না। কোন মানুষ জীবনে ফরজ ইবাদত করে করে খালি 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 ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হতে পারবে না। এই কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আমার নবী বলেন, বান্দাটা যখন ওলি হয়, ফরজ ইবাদত বন্দেগী করার পাশাপাশি বান্দাটা যখন নফল বন্দেগী, অতিরিক্ত বন্দেগী করতে শুরু করে, তাসবিহ করে, তাসবিহ তাহলিল করে, তার শায়েখ, তার পীর মুর্শিদ যে সবক দিয়েছেন এগুলা ঠিকঠাক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ দিয়েছেন ওগুলো ঠিকঠাক মতো আদায় করে, সালাতুল আওয়াবিন পড়ে, সালাতুল ইশরাক পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, এইরকম নফল বন্দেগী যখন বাড়ায়া দিবে, বান্দা ফরজ বন্দেগীর পাশাপাশি যখন নফল বন্দেগীকে বান্দা বাড়াইয়া দিবে, বান্দা নফল বন্দেগী বাড়াইয়া দিলে আমি আল্লাহ আমার বান্দাকে খালি বান্দার মধ্যে রাখি না, তাকে আমি আল্লাহ বান্দার মাকাম থেকে প্রমোশন দিয়া আমি আল্লাহ তাকে বন্ধু বানায় নিই। এ আমার বাবা, এই কারণে নফল বন্দেগী ছাড়া কি বলি হওয়া যাবে? সুতরাং যারা বলে শবে বরাত নাই, যারা শবে বরাত স্বীকার করে, শবে মেরাজ স্বীকার করে, এরা উম্মতে মুহাম্মদের টাটকা দুশমন। কথা কোন ঠিক না বেটি? শয়তান ছাড়া কোন মানুষ, শয়তান ছাড়া বাবা কেউ মানুষ ইবাদত থেকে দূরে সরায়। ইবাদত থেকে দূরে সরায় এটা কার কাম? সবাই বলেন কার কাম? যে নফল বন্দেগী থেকে দূরে রাখতে চাইবে, এর চোখ বন্ধ করে উপরে, এটা টাটকা শয়তান। কথা ঠিক? বাবা মানে আমার বন্ধুরা আমার, এইভাবে আমার আল্লাহ রব্বে কারীম তার হাবিবের উম্মতদেরকে বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ বিশেষ রাত্র দিলেন, বিশেষ বিশেষ দিন দিলেন, বিশেষ বিশেষ আমল দিলেন। নবী আমার বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দিয়া আমার নবীর উম্মতদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়া দেওয়ার জন্য চাইলেন। এই আমার বন্ধুরা বাবারা, ওই নবীর উম্মত হইলেন যেই নবীর উম্মত আপনি আমি হইছি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার নবীকে সমস্ত জাহান সমূহ রহমত বানায়া পাঠাইছেন। এ বন্ধু, লম্বা সূরা কথা বলার ইচ্ছা আমার নাই, খুব সংক্ষেপে বলবো। সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার দেখে বলেন, উম্মত লাইলাতুল নিসফি মিন শাবান যেদিন আসবে, তুই লামাযাবি মোল্লাদের কথা শুনিস না, তুই টিভির বসা পর্দার মোল্লার কথা শুনিস না, এই দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দালালদের কথা শুনিস না, তুই এই গাঁজাখোর মোল্লাদের কথা শুনিস না রে উম্মত। ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন লাইলাতুল নিসফি মিন শাবান চলে আসবে রে আমার উম্মত, সারাটা রাত জেগে বন্দেগী কর, আর দিনের বেলা আমার উম্মত রে ওই শবে বরাতের দিনটাকে তুমি রোজা দ্বারা পালন কইরা নাও। আমার বাবার বন্ধুরা, শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে দেখেন আমার নবী বিছানার মধ্যে নাই, নবী আমার বিছানার মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার মনে হয় তার কোনো না কোনো অন্য বিবিগণের ঘরের মধ্যে হয়তো গেছেন। আয়েশা সিদ্দিকা পিছনে পিছনে নবীর পিছনে চুপি চুপি গেলেন। আয়েশা সিদ্দিকা দেখেন নবীজি আমার অন্য কোনো বিবির ঘরে যান নাই। আমার মায়ের নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি আমার আল্লাহর দরবারে দুই হাত
বাড়াইয়া কান্না করতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? আয়েশা সিদ্দিকা, আজকে এমন একটা রাত, আয়েশা সিদ্দিকা, যে রাতে আমার আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করবে। চান্স পাই আমি দরদি নবী, উম্মতের দরদি নবী, জান্নাতুল বাকিতে চলে আসলাম। দেখি আমার মালিকের দরবারে ফরিয়াদ করা আমার আল্লাহ নি আমার গুনাহগার উম্মতের মুক্তি দিয়া দেয়। এ বাবা, জাহান্নাম থেকে মুক্তি আমরা চাই কি চাই না? নবী চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে কি পারে না? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ কি দিবেন নাকি দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বে কারীম তার হাবিবকে আসমানের বাদশাহী দান করেছেন। আমার আল্লাহ তার হাবিবকে জমিনের বাদশাহী দান করেছেন। আমার আল্লাহ তার হাবিবকে মেঘের উপরে বাদশাহী দান করেছেন। আমার আল্লাহ রাব্বে কারীম তার হাবিবকে পশু পাখির উপরে বাদশাহী দান করেছেন। আমার আল্লাহ তার হাবিবকে বন জঙ্গলের উপরে বাদশাহী দান করেছেন। সাহাবী বাইহাকি দালাইলুন নবুওয়াতের হাদিস, দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস এসেছে, রাসূলের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরিনি শাইআন ইজতাদা বিহি ইয়াকিনা। ওগো মায়ার নবী, আমি আপনার উম্মত, আপনার অনেক মুজিজার কথা আমি শুনেছি। নবী গো, এমন একটা কিছু আমার দেখায়া দেন, যেটা দেখলে আমি আপনার উপরে ঈমান এনেছি, নতুন মুসলমান আমি হয়েছি। আরো বিবিধ মানুষ, আমি নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। অর্থাৎ রাসূলের সাহাবী বলেন, নবী গো, কিছু দেখান যেটা দেখলে আমার ঈমান বেড়ে যাবে। নবীজি রেখে বলেন, সাহাবী রে, কি এমন জিনিস তুমি দেখতে চাও? কি দেখলে তোমার মনটা বেড়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখাইবেন তাই দেখবো। নবীজি আমার দেখে বললেন, ওই যে দূরে দেখা যায় খেজুর বাগান, চলে যায়। আমার সাহাবী খেজুর বাগানের কাছে যাইবি, যাই খেজুর বাগানের কাছে যাইয়া তাদের কাছে, ওই গাছগুলোর কাছে আমি নবীর সালাম পৌঁছাইয়া দিবি। সাহাবী খেজুর বাগানের কাছে গেছেন, দেয়া বলেন, এরে বাগানের খেজুর গাছ, যেই নবীকে আমার আল্লাহ সালাম দেয়, যেই নবীকে তামাম দুনিয়ার সকল সৃষ্টি সালাম দেয়, যেই নবীকে ফেরেশতারা সালাম দেয় রে, যেই নবীকে আম্বিয়া কেরামগণের সালাম দেয়, এমন নবী তোরা গাছ হওয়ার পরেও আমার নবী তোদেরকে সালাম দিয়েছে। সাহাবী বলেন, আমি তাকাইয়া দেখি নবীজি সালাম দিতে দেরি হয়েছে। খেজুর গাছ ডান দিকে একটা হেলান দেয়, বাম দিকে একটা হেলান দেয়, সামনে পিছে হেলান দেয়। সাহাবী বলেন, আমি দেখতে পাইলাম তরতাজা মানুষের মতো গাছটা তার শিকলগুলো আপনা আপনি উপড়াইয়া জমিন থেকে বের হয়ে আসলো, মাটির মধ্যে হামাগুড়ি দিতে লাগলো। হামাগুড়ি দিতে 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 গড়াইয়া গড়াইয়া একটা মানুষ যেইভাবে গড়াগড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমি তাকাইয়া দেখি খেজুর গাছ আমার নবীজির কদম মোবারকের মধ্যে এসে সিজদায় পড়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর কথা গাছ শুনে কি শোনে না? নবীর কথা আকাশের মেঘ শুনে কি শোনে না? নবীর কথা আসমান শুনে কি শোনে না? বন্ধুরা রে, আমার নবীর কথা পশু পাখিরা শুনে কি শোনে না? এ বাবা, সময় খুব কম, আমি
জানি না কথা কত দূর কোন দিকে যাব আমি। এ বন্ধুরা আমার নবীকে আল্লাহ তাআলা কেমন বাদশাহী দান করেছেন। মক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাওয়ারার উট পাগল হয়ে গেছে। উট পাগল, মালিকের কথা শোনে না, সারা বাগান দৌড়ায়, মালিক উটটাকে ধরতে পারে না, উটকে নাগাল পায় না। উট দৌড়ায়া দৌড়ায়া পৃথিবীর কোন মানুষের কাছে না যাইয়া নবী আমার গাছের নিচে বসে আরাম করলেন। সাহাবায়ে কেরামরা দেখেন পাগল উট নবীর দিকে আসতেছে। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দূরে সরে যান, এটা পাগলা উট, এটা পাগল, এটার মাথা ঠিক নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোরা টেনশন করিস না, উটটারে আসতে দে। সাহাবায়ে কেরামরা দেখেন উটটা দৌড়ে আসে, নবীর সাথে কোনো বেয়াদবি করে না। উটটা আমার মায়ের নবীর কদমে এসে সিজদায় পড়ে গেছে। পড়ে গেছে। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট যেন গুনগুন গুনগুন করে আপনার সাথে কি কথা বলে। নবী গো, কি কথা বলে? আপনি কি উটের ভাষা বোঝেন? আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আলহামদুলিল্লাহ বলেন। আদম নবীকে আমার আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। কত লক্ষ বললাম? 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। নবী বলেন, আদম নবীকে আমার আল্লাহ মাত্র হিসাবের কয়েকটা ভাষা শিক্ষা দিয়েছেন। আর আমার আল্লাহ আমি নবীকে এমন জ্ঞান শিখাইছেন, দুনিয়ার যত ভাষা আছে, যত ভাষা আছে, যত অক্ষরের ভাষা আছে, যত বর্ণাক্ষরের ভাষা আছে, যত ইশারার ভাষা আছে, যত চুপি চুপি ভাষা আছে, পশু পাখির ভাষা আছে, জিন ইনসানের ভাষা আছে, আরবি অনারবি যত ধরনের ভাষা আছে, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে আল্লাহ তাআলা সকল জ্ঞান আমি নবীকে দান করে দিছে। নবীজি দেখে বলেন, আমার সাহাবীরা উঠ আমি নবীর কাছে নালিশ করছে, নালিশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনি সারা সবার দুঃখ কষ্ট কেউ বুঝবে না গো নবী। আমি ওর বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো আর কাম কাজ করতে পারি না। আমার মালিক আমারে নিয়ে সারাদিন কাজ করায়, বৃদ্ধ হয়ে গেছি গো নবী, এখন আর আমি আগের মতো কাজ করতে পারি না। নবী আমার উঠে দুঃখ শুনে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উঠকে দেখে কাঁদেন কেন? আমার নবী দেখে বলেন, সাহাবী, আমি খালি তোদের জন্য রহমত না রে, আমি নবী উঠার জন্য রহমত। আমার নবী বলেন, সাহাবী, আমার সামনে আমার উট কষ্ট পাবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। নবী আমার উঠের মাথায় হাত বোলায় দিলেন। নবী বলেন, উঠ রে, তুই বাড়ি চলে যা, তোর মালিকের সাথে আমার দেখা হবে। নবী দেখে বললেন, সাহাবায়ে কেরামগণেরা বলেন, সাহাবায়ে কেরামগণেরা বলেন, উটের মালিক ছিল এক ইহুদি। কি ছিল? ইহুদি দরবারে আসছে, ওই ইহুদির স্ত্রীও রাসূলুল্লাহর দরবারে আসছে। নবীজি যখন এই উটের সকল বৃত্তান্ত তাদের সামনে বললেন, এটা শুনে দুই ইহুদি নবীজির কদমে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়।